ভাইরা আমার, এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য, এই সময়টাতে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় দায়ী হবে আমাদের এই মোবাইল ফোন। এটা দিয়ে যত হারাম কাজ হয় অন্য কোনোভাবে এত সহজে এত হারাম কাজ করা যায় না। আপনাদের একজন বাপও বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না। আমি বাচ্চার বাপের চেহারাটা চাইতেছি, ছোট মানুষ, ওর হাতে মোবাইল ধরাই দিচ্ছেন, বাচ্চা তো এমনি শেষ হয়ে যাবে। এতে শখ করে একখানা ভিডিও করে, অসুবিধা নেই, কিন্তু কথা হলো যে এই লেদা হোলারে নাতে মোবাইল দিচ্ছেন, ধ্বংস তো এমনি হয়ে যাবে, আর তো লাগতো না কিছু, এমনি তো শেষ হয়ে যাবে। এই যে একটা বাচ্চার হাতে মোবাইল, আমি অনেক জায়গায় গেলে বাপে হুতেরে লইয়াই আনি কয় কয় আমার হুতে আন্দারে চিনি। আমি তো হাসানি কেন চিনি? কয় হারা দিনে তো আন্দার ওয়াজ শুনে। আমি তো হোলাই তো ধ্বংস হয়ে গেছে, তাহলে শেষ। আমারে চিনে মানে এলে হাতে ওয়াজ শুনে, তার মানে হাতে সারাদিন ইউটিউবে হড়ি থাকে, ফেসবুকে হড়ি থাকে, লেদা হোলা এত চোখ নষ্ট হয়ে যাবো, ব্রেন নষ্ট হয়ে যাবো, সব শেষ হয়ে যাবে। এটা কোনো তো জীবন না। কেন বাচ্চা মানুষের কাছে মোবাইল যাবে? এখানে ছোট ছোট পোলাপান যেগুলো আসো, কে কে মোবাইল টিপো, হাত তোলো দেখি। ও, প্রশ্ন উল্টা হয়ে গেছে। কেন প্রশ্ন উল্টা হয়ে গেছে? আচ্ছা, এবার আমি বাদ্দা করি, কই কে কে মোবাইল টিপো না? হোলাহাইন মোবাইল টিপে না কে? এমন হোলাহাইন কি একগাও আসেনি আনো যে মোবাইল টিপে না? কই টাচ মোবাইল স্মার্টফোন টিপে না এমন হোলাহাইন আসেনি কোনো কেন? একগাও নাই। এমন বাপ আসেনি কোনো কাজে কইতে আর হলা আর মাইয়া টিপে না? আসেনি কোনো বাপ? আমনে বিয়ে করছেননি? হ্যাঁ, বাচ্চার বয়স কত? ওই তো আমি এলাই তো কই এলাইছি যে বাচ্চা মোবাইল টিপে না, হাত তুলছেন, হয় অন্তা বিয়ে করেন না, আর নাহলে বাচ্চা জিরো সাইজ। মাশাআল্লাহ, ভালো খুশি হইলাম শুনি যে এই ভাইয়ের বাচ্চা মোবাইল টিপে না। এই যে হলা হাইন দুকে টিপছে, এই মি আইয়ো, সামনে আইয়ো, এই পিলারে হলাইছো জানি, মি আইয়ো, এদিকে আইয়ো, এমি আইয়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম, কি নাম? হ্যাঁ, তোমার নাম কি? কত সুন্দর হলো আইন, ফুটফুটা, মাশাআল্লাহ। মোবাইল টিপনি তোমরা? সাক্ষী হাজির, আসামিও হাজির, সাক্ষীও হাজির। আচ্ছা বইও। মাশাআল্লাহ। আহা, আপনাদের একজন বাপও বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে না। আমিও একজন বাপ, আল্লাহর রহমতে। আমার হুত এবার এইচএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, 18+। এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপাটিপির রাস্তাও নেই। আমরা তো শহরে থাই, আমরা গ্রামে থাই, এই সিদ্ধত কিল্লা, এই অবস্থা কিল্লে। বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন, মনে করেন যে একেবারে হেতার হাতে স্বর্ণ তুলি দিচ্ছেন, কেমন শেষ। এ বাচ্চা ধ্বংস অনিবার্য, নিশ্চিত। এখন কথা হলো বাচ্চারে মোবাইল থেকে বাঁচাবো কেমনি? আপনি নিজেই তো আমার নেশা, সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কি করবো? বাচ্চাও টিপে। মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে, হাই হ্যালো হবে, কথা বলা হবে, রেখে দেওয়া হবে, শেষ। সারাদিন নেশার মতো টিপন, এটা তো ডায়রিয়ার রোগীর মতো ডায়রি কই যাও। এটা তো কোনো সুস্থ মানুষের কারাম হতে পারে না। যাই হোক, ওই বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম, কিন্তু কথাগুলো দরকারি। আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব। আমরা কি মোবাইলের ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে? মোবাইলে আমরা ব্যবহার করি না, বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে? ব্যবহার করে। কি জন্য টিপি নিজেও জানি না, আঙ্গুল দিয়ে ফেসবুক টানতেছি, কি আতেতে আছে, কি টোগান ফেসবুকে এরকম করে যে টোগান, কি টোগান বুঝুন না কথা কন না। যারা টোগান ব্যাকে, তো আসামি তো ব্যাকে, কি টোগান? হ্যাঁ, কি টোগান এরকম করি করি? কি কি আড়াইছে যে টোগাইতে আছেন? কোনো উত্তর আছে এটা?
তার মানে আমি ডায়েরি করে গেছি, কেন আতায় নিজেও জানি না, আমি কি আতাইতেছি আমি জানি না, কদ্দুস যাবো সেটাও জানি না। এই যে টানতেছে, এটা কি 1 মাইল টানবো না 2 মাইল টানবো, কোনায় যে থামবো, কোনো ঠিক ঠিকানা আছে? নাই। তো কোনো মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ, স্বাভাবিক না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আমি যে আলোচনায় ছিলাম আবার সেখানে ফিরে আসি। আমি বলছিলাম আমাদের আদি বাড়ি, আদি নিবাস, আদি ঠিকানা জান্নাত। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, শয়তান আমাদেরকে আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, প্রথম মানুষ, প্রথম পুরুষ, প্রথম নারী, তারা দুজন, তাদেরকে বের করেছে ষড়যন্ত্র করে। জান্নাত থেকে বের করেছে কি করে? ষড়যন্ত্র করে। আমরা যেন আর জান্নাতে যেতে না পারি, এই জন্য শয়তান সব রকমের শয়তানি করতেছে না। আমাদের কাজ কি? শয়তানের শয়তানি মোকাবেলা করি যে কোনো মূল্যে আবার জান্নাতে ফিরে যাওয়া, ঠিক না ঠিক? এখন দুনিয়াতে আসার পর আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা এই জন্য যুগ যুগ নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলরা সবসময় এসে মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখাইছেন, ঠিক না ঠিক? কোন পথ দেখাইছেন? যে তোমরা তোমাদের বাবা মা জান্নাতে ছিল, সেখান থেকে আসছো, তোমাদের আদি বাড়ি জান্নাত। তো তোমাদের আদি বাড়িতে তোমরা এখন সফরে বাইরে হয়েছো, দুনিয়া সফর শেষ করে আদি বাড়িতে যাওয়া কিভাবে? আল্লাহর প্রতি ঈমান আনলে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, হালাল উপার্জন করলে, আল্লাহর হুকুম মতো চললে, হুকুম মতো পরিবার চালাইলে, চোখের গুনাহ থেকে বেঁচে থাকলে, অহেতুক কাজ, অনর্থক কাজ এগুলো থেকে বেঁচে থাকলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো করলে, এমনে চললে তোমরা জান্নাতে যেতে পারবা। আর যদি এগুলোর ব্যতিক্রম করো, উল্টাটা করো, তাহলে কিন্তু আদি বাড়ি জান্নাতে ফেরত যেতে পারবা না, সফর শেষে জাহান্নামে যাওয়া লাগবে। এই শিক্ষা দিয়ে গেছেন যুগে যুগে নবী রাসূলগণ। তাহলে আমাদের সামনে পথ দুইটা, একটা হলো আমাদের আদি বাড়িতে ফেরত যাওয়া, জান্নাতে যাওয়া, আরেকটা হলো জাহান্নামে যাওয়া। পথ হলো দুইটা, আর দুই পথের দাওয়াত দানকারীও 2 রকমের আছে। জান্নাতের পথে দাওয়াত দানকারী হলেন নবী রাসূলরা, আর জাহান্নামের পথে দাওয়াত দেয় কে? ইবলিস, শয়তান, যে আমাদের মা বাপকে জান্নাত থেকে বের করছে, সে আমাদেরকে জাহান্নামে নিতেই চায়। এজন্য একজন ঈমানদার মুসলমান হিসাবে আমাদের কাজ হলো জান্নাতে যাওয়ার জন্য নবী রাসূলদের কথা মতো চলা, আর শয়তানের বিরুদ্ধাচরণ করা, তার প্ররোচনায় পা না দেওয়া। কিন্তু আমরা বেশিরভাগ মানুষের উল্টাটা করি, নবী রাসূলদের কথা শুনি না, শয়তানের সব কথা শুনি, ঠিক না বেঠিক? শয়তান কিন্তু সবার জন্য আলাদা আলাদা আইটেম দেয়। শয়তান জাহান্নামে নেওয়ার জন্য শহরের মানুষকে এক রকমের ধোঁকা দেয়, গ্রামের মানুষকে আরেক রকমের ধোঁকা দেয়। আবার কিছু কিছু ধোঁকা আছে কমন, শহর গ্রামের সবার জন্য প্রযোজ্য। যেমন নামাজ পড়তে ভালো লাগে না, শহরের লোকেরও না, গ্রামের লোকেরও না, নামাজ থেকে দূরে সরায়। শয়তানি করে না? শয়তান যে শয়তানি করে এটা আমরা অনেক সময় টের পাই না, একটু খেয়াল করলে কিন্তু আমরা সবাই টের পাই। ফজর নামাজের সময় যখন আজান হয়, জমাতের সময় হয়, তখন আমাদের নামাজ পড়তে আসতে মনে খুব চায় না? মনে সাধারণত চায় না, মনে চায় আর একটু ঘুমাই, আর একটু শুই, আর একটু কম্বলের নিচে থাকি, এটা মনে চায়। এই যখনই মনে এটা চায় তখন বুঝবেন শয়তান হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? শয়তান। কারণ আপনি নামাজে গেলে জান্নাতে চলে যাবেন, শয়তান তো জান্নাতে যেতে দিবে না, সে তো শত্রু। এই জন্য সে আপনাকে বলবে যে তুমি আরেকটু ঘুমাও, এখনো 15 মিনিট ঘুমাইতে পারবা। 6 ঘন্টা ঘুমাইছেন, 7 ঘন্টা ঘুমাইছেন, এটাতে হয় নাই, বলবে আর 15 মিনিট ঘুমাও। আছে না নাই? 24 ঘন্টার ভিতরে কোন ঘুমটা সবচেয়ে বেশি মজাদার বলেন তো? ফজরের আগে। এক লোক সারা রাত ঘুমায় না, তার ঘুম আসে না, আছে না? অনেক লোক ঘুম আসে না, কিন্তু ফজরের আগে ঠিকই ঘুম আসে।
দিনের বেলা ঘুমের এত মজা নাই, রাত্রের ঘুমের এত মজা নাই, ফজরের সময় ঘুমের যত মজা, বিশেষ করে শীতের দিনে মনে হয় কম্বলের নিচের থেকে বাইর হলে বঙ্গোপসাগরে ঝাঁপ দিব, কেমনে উঠবো। শয়তান আমাদেরকে ভয় দেখায়, কি ঠান্ডা দেখছো, কেমনে উজু করবা, কেমনে মসজিদে যাবা। এই যে শয়তান কথা বলে আমরা কিন্তু খেয়াল করি না, কানে কানে তখন শয়তান কথা বলে, আমাদের মনের ভিতরে এই অস্বসাগুলো আসে, এটাই শয়তানের কাজ। শয়তানকে আল্লাহ শক্তি দিয়েছেন যে শয়তান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর শয়তান ও ইয়াজরি আহাদাকুম মাজরাদ দাম, শয়তান তোমাদের এই রগ রেশায় রক্ত প্রবাহের সাথে সাথে মিশতে পারে। আপনার শরীর মেজমেজ করতেছে, অলসতা লাগতেছে, এটা ভাল লাগতেছে না, ওইটা ভাল লাগতেছে, এগুলো সব শয়তান করা। একজন বিবাহিত মানুষ, আল্লাহ তাআলা তাকে বৈধ পন্থায় তার প্রয়োজন পূরণ করার ব্যবস্থা রাখছে, শয়তান তার মনের মধ্যে এমন প্রভাব সৃষ্টি করে যে তার এটা ভাল লাগে না, নিজের গাছের ডাব ভাল লাগে না, আরেকজনের গাছের ডাব অনেক স্বাদ, আছে না নাই? নিজের গাছেরটা কয় না এখনো ছোট, কাটা যাবে না, আরেকজনটা দেখলে কয় মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখনই কেটে খাওয়া উচিত। হালালটার দিকে মন আগায় না, হারামটার দিকে মন আগায়, সব সময় অবস্থা। আমরা একটু খেয়াল করলে বুঝবো, রশি দিয়ে আসামিরে যেরকম টানে, শয়তান আমাদেরকে এরকম জাহান্নামের দিকে টানে। না হলে আপনার হারাম জিনিস দেখতে তো কখনো খারাপ লাগে না, মনে তো সেটা দেখতে চায়। কোরআন দেখতে কেন মনে চায় না? কারণ ওই যে শয়তান আপনার মনরে কন্ট্রোল করার চেষ্টা করতেছে। তো যে ব্যক্তি শয়তানের এসব শয়তানি ধরতে পারে, শয়তানের আহ্বান না শুনে নবী রাসূলদের আহ্বান শুনে সেই জান্নাতে যেতে পারে। এটা সহজ কাজ না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। গ্রামে যখন আগে ডিশ কানেকশন ছিল না, ইন্টারনেট ছিল না, স্মার্টফোন, টাচফোন যেটারে বলেন, এটা ছিল না, তখন শয়তান এক রকমের শয়তানি করত। এখন শয়তানি পাল্টা ফেলাইছে অন্য আইটেম দিয়ে। এখন বেশিরভাগ মানুষ এই টাচ মোবাইলে আক্রান্ত হয়ে সারাদিন গুনাহের সাগরে হাবুডুবু খায়। হাজি সাহেব, 5 ওয়াক্ত নামাজি সাহেব, এমনকি হুজুর সাহেব, হাবের সাহেব, মাওলানার সাহেব, ওনার কাছেও ফেসবুক, ইউটিউব আছে। উনি প্রথমে ঢুকেন নেক্সুরতে, কয় ওয়াজ শুনুন। কি শুনবো? ওয়াজ শুনুন। এরপরে ওয়াজ শুনতে শুনতে কোন সময় আওয়াজ চলে আসে উনি আর টেরও পায় না। আছে না নাই? ভাইরা আমার, এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য, এই সময়টাতে জাহান্নামে যাওয়ার জন্য সবচাইতে বড় দায়ী হবে আমাদের এই মোবাইল ফোন। এটা দিয়ে যত হারাম কাজ হয়, অন্য কোনোভাবে এত সহজে এত হারাম কাজ করা যায় না। এই জন্য এটা নিয়ন্ত্রণ যদি কেউ না করতে পারে, তাহলে সে নিজেকে জান্নাতি মনে করা এত সোজা না। জান্নাত অবশ্য অনেক পরের ব্যাপার। দুনিয়াতে নগদ কারোর জীবনে সফলতা অর্জন করা সম্ভব না যদি সে মোবাইলে আসক্ত হয়। এখন পড়ালেখা নাই, মোবাইল টিপে টিপে আছে, আসক্তি আসি গেছে। বাপমা নিজেরা পোলাপানের হাতে বিষ তুলে দিস। অনেক পোলাপান আছে, আপনারা এখানে অনেকে আছেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে, গেমস না দিলে খায় না, আছে না? আমাদের তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে, আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চারে বলা আছে, বাবা খাইলে খাও, না খাইলে না খাও, আজান দিলেই। ওই যে এক বুড়া চাচা বলছে না, ওই রকম খাইলে খাও, না খাইলে নাই, মোবাইল দেব না। আপনি যদি টাইট হন, আপনি যদি শক্ত হন, কি বলেন, বাচ্চা না খাই মরে যাবে? কি মনে হয়? মোবাইল না দিলে বাচ্চা খায় না। যদি বলেন যে মোবাইল দেব না, খাইলে খাও, না খাইলে নাই, কি হবে? বাচ্চা না খাই মরে যাবে? অসম্ভব। যখন ক্ষুধার চোটে জান বাইর হবে, তখন ও খাবে, ওর বাপেও খাবে, ওর মাও খাবে, ও 14 গোষ্ঠী খাবে, খাবে না? আপনি হাতে ধরে সন্তানের হাতে বিষ দিচ্ছেন, বিষ তুলে দিচ্ছেন। আমার এক দোস্ত ছিল নেপালি, সৌদি আরবে। তো দেখলাম তার বাসা, আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ। তো খাবার হাজির করলো, বাচ্চাদেরকে ডাকলো। একটার নাম আব্দুর রহমান, একটার নাম আব্দুর রব। ডাক দিছে, আব্দুর রহমান, আব্দুর রব বেটে আ যাও। বাচ্চারা খানা খাইতে আসে, একবার ডাক দিছে, দিয়া খানা শুরু করছে। তেমন নাম, यार आप खाना शुरू कर दिया, बच्चों को बुलाओ, अच्छी तरह से बुलाओ, ভালো করে ডাকো বাচ্চাদেরকে। তুমি একবার ডাকি খানা শুরু করে দিলা, কিরকম বাপ তুমি?
তো আমার সে বলল, পেট মেরা হ্যায় কে উসকা? বলে যে ও যে খাবে, পেট কি ওর না আমার? আমি তো পেট তো ওর। বলছে ফের কেউ মগজমারি আপনা, যার পেট তার টেনশন, আমি কেন তো টেনশন করবো? আমি ওরা ডাকছি, খুদে থাকলে আসবে না, আসলে নাই শেষ। খানা খাই হাত ধুয়ে ফেলবো, খানা নাই শেষ। আজকে আবার রাত্রে খানা হবে, যদি পাও ভাগ্যে খাবা, না খেলে নাই। আমি চিন্তা করলাম মাশাআল্লাহ, এভাবে পোলাপান মানুষ করা তো আমরা পোলাপানের পিছিয়ে পিছিয়ে পাম পড়তে দিই, বাবা খাও বাবা খাও। আরে কেন এরকম খানা টানতে হবে? ও খাবে, ও 14 গোষ্ঠী খাবে, পেটের জ্বালায় খাবে। এখন খানার সারাদিন গুতাগুতি করেন। এখন পোলা হচ্ছে চান্স পাইছে, দেখছে যে বাপ মা যখন এত কাঙ্গালে না, তো আমার পিছিয়ে পিছিয়ে ঘুরে, আমিও শর্তে দেবো না, মোবাইল না দিলে খাবো না। পোলাও এরকম করে, যেরকম মা বাপ ওরকম পোলা। ভাইরা আমার, আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি, আমাদের পরিবারগুলোকে শেষ করে ফেলতেছি। এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ? এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকায় থাকতে পারবেন? তাকায় দেখুন তো দেখি, এটা কি চোখের জন্য ভালো হয় না ক্ষতি হয়? তাহলে মোবাইলের যে লাইট, এই লাইটের দিকে যে তাকায় থাকেন, আপনি তো একজন বয়স্ক মানুষ, আপনার চোখটা একটু পাকাপোক্ত হয়েছে, তো ছোট ছোট বাচ্চা, কাঁচা কাঁচা চোখ, কাঁচা কাঁচা চোখ, এখনো ভালো করে পোক্ত হয় নাই, ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন, সে দেখতেছে। বাচ্চা তো বুঝে না। আরে ভাই, বাচ্চা তো অনেক কিছু চায়। একটা মোমবাতির মাথায় আগুন ধরান, টুকটুকে লাল আগুন নাচে। 2 বছরের বাচ্চার সামনে যদি মোমবাতি ধরান, বাচ্চা কি করবে? ওই আগুনটা ধরতে যাবে, কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে, সে আগুনটা ধরতে যাবে না? তা আপনি কি বলবেন? যে আমার ছেলে একটা জিনিস চাইছে, মানা করি কেমনে? নে বাবা ধর। দেই আমরা কেউ? কি আপনারা দেন কেউ? কেন দেন না? বলেন কেন দেন না? কারণ আপনি জানেন এইটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে, হাত পোড়া যাবে, জানেন, এই জন্য আপনি দেন না। আচ্ছা, না দিলে বাচ্চা কি করে? কান্না করে। কিরকম কান্না? হালকা পাতলা? এমন কান্দা কান্দে, অসহযোগ আন্দোলনে যায়, ঠিক না? কাঁদতে কাঁদতে যারে যা। ছোট মানুষ, 2 বছরের বাচ্চা, ওর যদি মুখে ভাষা থাকতো তাহলে তীব্রভাবে প্রতিবাদ জানাইতো, তোমরা আমার মা বাপ হইছো, পাষাণের মতো এই সুন্দর লাল টুকটুকে জিনিসটা আমাকে একটু ধরবো, আমি একটু শান্তি পাবো, আমাকে ধরতে দিলা না তোমরা। বাচ্চার কান্দার স্টাইলে মনে হয় এই কথা বলতে চায়, কিন্তু তারপরে কি মা বাপ দেয়? কেন দেয় না? জানে এটা তাকে ধ্বংস করবে। যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না, কানলেও দেয় না, যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায়। ছুটায় না? তাহলে সেই মা বাপ কিভাবে, আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি, আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি। আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে? এমন কোনো মা বাপ আছে? বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে, বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট, চোখ নষ্ট, ইমান নষ্ট, আমল নষ্ট, সব কিছু ধ্বংস হয়ে যাবে, এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে? সবাই বুঝে। কয় বুদ্ধি হইব না? কিছু পাগল ছাগল না থাকলে পাগলা গারদ কেন? সব যদি সুস্থ মানুষ হয় তাহলে পাগলা গারদ কি জন্য? কিছু পাগল তো থাকবেই। বেশিরভাগ মানুষ তো বুঝি, আমরা বুঝি না? ভাইরা আমার, আহা, এরপরেও আমরা আমাদের ফ্যামিলি ধ্বংস করে ফেলছি। এখন পোলাপায়ন মা বাবার যত বেয়াদবি করে, আগের যুগে কি এত বেয়াদবি করতো? আমাদের বয়সী যারা আছেন তারা মা বাবার প্রতি যতটা আদব লেহাজ করতো, ময় মুরব্বীরা যত আদব লেহাজ করতো, এখনকার পোলাপায়ন তার চাইতে কম করে না বেশি করে? কম করে। তাহলে মোবাইল দেখে দেখে যদি বুদ্ধি হয়, এমন বুদ্ধি যে বুদ্ধি হাতে বেয়াদব হয়, তো এই বুদ্ধি কি দরকার আছে না দরকার নাই? দরকার নেই। অতএব শয়তান এই যুগে মানুষকে জাহান্নামে নেয়ার জন্য যেসব ফাঁদ পাচ্ছে, ফাঁদ, যে সমস্ত আদার দিছে আমাদেরকে স্বীকার করার জন্য, এর মধ্যে একটা বড়তম আদার হলো এই স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবের আসক্তি। ভালো জিনিস দেখার নাম করে হাবুডুবু খায়। আপনারা বলবেন হুজুর আপনি দেখেন না? আমার মোবাইলে কোনো ফেসবুক নাই, কোনো ইউটিউবের অ্যাপ নাই,
এটা আজকে নতুন না, মাসকে মাস ধরি নাই। আমি মোবাইলে, হোয়াটসঅ্যাপে, ইমেইলে টুকটাক অফিসের নিজের কাজকাম করলাম, লাগলে সেটা করি। কিন্তু ফেসবুক, ইউটিউব, টিপাটিপির রাস্তা আমার মোবাইলে নেই। আমার কম্পিউটারে ফেসবুকের নিউজ ফিড ব্লক করা আছে, চাইলেও ওপেন করা যাবে না, এমনভাবে ব্লক করা আছে। বলে তাইলে আপনার যে ফেসবুকে ভিডিও আইয়ে হিগিন কেমনে আইয়ে? এগুলোর জন্য লোক আছে, যে লোক আছে সে তার কাজ করে, এটা তার কাজ, সে করে। আমি কেন ওইখানে যেতে যাবো? আপনি যে হারদিন টিভেন, এটা কি? এটা কি আপনার কাজ? এটা কি আপনার চাকরি? আপনি বলেন যে আমি এটা করলে আমার বেতন আসে, তাহলে ঠিক আছে, আপনার চাকরি করেন, হালাল উপার্জন করেন। কিন্তু আপনি চাকরি তো আসে না, দুনিয়াও আসে না, আখিরাতেও আসে না, বরং সব বরবাদ হয়ে যাচ্ছে, কিন্তু আপনি করতেছেন। এই জন্য স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। যাদের দরকার নাই তারা বাটন ফোন নেয়, আজকাল সবার হাতে হাতে। আপনার নেটে কানেকশন নাই, দরকার নাই। একজনের স্বামী বিদেশ থাকে, মহিলা মানুষ, স্বামীর সাথে যোগাযোগ করা লাগে, ইমোতে কথা বলা লাগে, তার একটা স্মার্টফোন লাগে, এটা বুঝলাম। কিন্তু একজনের স্বামী লগে থাকে, এর স্মার্টফোনের কাজটা কি আমার বুঝান? বুঝান তো, কোনো কাজ আছে? ফেসবুক তো এটার লগে আছে, কি ফেসবুক টিপার লাই? ফেসবুক তো লগে আছে, ফেসবুক কি টিপত? শয়তান আমাদেরকে উদ্দেশ্যহীন করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা এই মোবাইল ফোনের মধ্যে যে গুনাহগুলো করি, এগুলো থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মুসলমানের ইসলামটা সুন্দর হবে যখন সে অহেতুক, বেহুদা, অনর্থক কাজ পরিহার করে, তখন তার ইসলামটা সুন্দর হয়। অনর্থক কাজ যদি কেউ পরিহার না করতে পারে, বাদ না দিতে পারে, তার ইসলাম সুন্দর হবে না, পরিষ্কার কথা। তাহলে আমাদের ইসলাম সুন্দর করার জন্য আমরা আমাদের অনর্থক, অহেতুক কাজ ছাড়বো তো ইনশাআল্লাহ। এই মোবাইল ফোনের ব্যবহারের ব্যাপারে যে আমরা নিয়ন্ত্রণ হয়ে গেছি, ডাইরেক্ট হয়ে গেছি, আমাদের যে কন্ট্রোলের বাইরে হয়ে গেছে, এই জিনিসটা এমন পর্যায়ে গেছে, এমন দিকে গেছে যে আমরা এখন রীতিমতো অসুস্থ মানুষের মতো হয়ে গেছি, নিয়ন্ত্রণের বাইরে। ডায়রিয়ার রোগী টয়লেটে যাওয়াটা তার নিয়ন্ত্রণে থাকে না, ডাইরেক্ট হয়ে যায়, ঠিক না? ঠিক একইভাবে মোবাইল ফোনের ব্যবহার, এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এখন কেন টিপতেছি নিজেও জানি না। ঘুম থেকে ওঠার পরে আতানি শুরু, কি হাতাইতেছি নিজেও জানি না। কিছু কি হারাইছে আপনার? কিছু না হারাই নাই, কি হাতাচ্ছে? ঘুম থেকে ওঠার পর দোয়া পড়ার নামগন্ধ নেই। ঘুমানোর সময় দোয়া আছে, শয়তান আমাদেরকে ব্যস্ত করে দিছে এটাতে, শেষ। ভাইরা আমার, আমরা যদি কেউ সিদ্ধান্ত নিতে পারি, এই ওয়াজ শুনি কাল কামসুক করে গেলে হবে না। যদি কেউ সিদ্ধান্ত নিতে পারে যে আমি মোবাইল ফোনে অনিয়ন্ত্রিত ব্যবহার, বেহুদা ব্যবহার, এটা কন্ট্রোল করব, তাহলে তার এই আশা, বসা, শোনা সার্থক। নিয়ত করা যাবে ইনশাআল্লাহ। যেই মা বাপ নিজে মোবাইলে সারাদিন ডুবে থাকে, তার পোলাপান মোবাইলে ডুববে 100%। কারণ আপনি নিজে সারাদিন মোবাইল টিপবেন আর ছেলেরে বলবেন বাবা মোবাইল হাতায় না, বই নিয়ে বসো, তো বাচ্চা কি মনে করবে বলেন তো? বাচ্চা মনে করবে আমার বাপ মা ষড়যন্ত্র করতেছে, সে নিজে সারাদিন টিপে কি জানি সুখ এটার মধ্যে আছে, বাট আমার টিপতে দিবে না। তাহলে ষড়যন্ত্র করতেছে না? বাচ্চা জীবন আপনারা বিশ্বাস করবে না। বাচ্চা যদি দেখে যে না আমার মা বাপ কোরআন তেলাওয়াত করে, একটা ভালো বই পড়ে, জিকির আজকার করে, তসবিহ তাহলিল করে, মোবাইল দরকার হলে দরকার সারি আবার মোবাইলটা রাখি দেয়, তখন বাচ্চা সেখান থেকে শিখবে যে না আমার এরকম নিয়ন্ত্রিত লাইফস্টাইল, নিয়ন্ত্রিত জীবন যাপন করতে হবে, এটা সে শিখবে। আর যদি আপনি নিজেই সারাদিন ডুবে থাকেন আর বাচ্চারা মুখে ধরেন, মিজাল টিপতে টিপতে বলেন এই মোবাইল রাখ, বই নিয়ে বস, বাচ্চা মনে করবে যে আমার বাপ যা বলে সে নিজে এটার উপর আমল করে না, জীবনে আপনার প্রতি শ্রদ্ধা আসবে না, আপনার কথা শুনবে না। এই জন্য আমরা জীবন পরিবর্তন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম যে আমরা জান্নাত থেকে আসছি, জান্নাতে আবার যেতে চাই, নবী রাসূলরা জান্নাতে নিয়ে যেতে চান, আল্লাহ নবী রাসূলদের পাঠাইছেন আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য। আর শয়তান আমাদের হারাম পথে ভুলায় রেখে জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। যুগে যুগে জাহান্নামে নেওয়ার শয়তানের বিভিন্ন আইটেম আছে, কৌশল আছে। এই যুগের সবচেয়ে বড় আইটেম, কৌশলগত একটা হলো এই মোবাইল ফোন বা নেটের অপব্যবহার, স্মার্টফোনের অপব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার। এটা হলো জাহান্নামে যাওয়ার সবচেয়ে শর্টকাট রাস্তা এই যুগে।
এই মজলিসে আমরা এতক্ষণ ধরে বললাম, এতগুলো মানুষ এখানে, কেউ কি আছেন যে বলতে পারবেন যে আমার বাচ্চারা আমি মোবাইল টিপতে দেই না, আমার বাচ্চা মোবাইল টিপেও না? আমরা এক ভাই 4 বছর বয়স, তিনি একটু বলতে পারছেন, আর কেউ দাঁড়াইতেও পারেন না, হাত উঠানোর সাহস করেন না। তার মানে আমরা তো অলরেডি ধ্বংসের দিকে চলে গেছি। নামাজ কালাম পড়েন আপনি, কিন্তু আপনার বাচ্চা মোবাইল যখন টিপে, মোবাইলে কি সব ভালো জিনিস আসে? সব বাদ দেন। ও তো এই যে চোখ নষ্ট হচ্ছে, ওর ব্রেইন নষ্ট হচ্ছে, ওর মনোযোগ নষ্ট হচ্ছে, ও তো এবাদতে মন বসবে না, ওরে নামাজে আনতে পারবেন না আপনি। এই জন্য এই জিনিসগুলোকে আমরা নিয়ন্ত্রণ করবো তো ইনশাল্লাহ। শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে চায়, সেজন্য আসক্তির মধ্যে ডুবায়। গ্রামে কিছু ভালো জিনিস ছিল এক সময়, এক সময় গ্রামে কিছু ভালো জিনিস ছিল। যেমন শহরের মানুষ দেরি করে রাত্রে ঘুমাইতো, গ্রামের মানুষ তাড়াতাড়ি ঘুমায় যেত। আমাদের এই গ্রামে আমরা একসময় দেখছি রাত 8টা-9টার মধ্যে মানুষ ঘুমায় যেত, ঠিক না বেঠিক? এখন কয়টা বাজে ঘুমায়? 12টা বাজে ঘুমায়। 12টা, 11টা, 12টা যে ঘুমায়, ব্যাপার কি? অনেক কাজ কাম না? এশার পর থেকে অনেক তসবিহ তাহলিল, অনেক ইবাদত বন্দেগী, অনেক ব্যস্ততা, কোরআন তেলাওয়াত, নাকি? তাহলে কি করে 11টা 12টার মধ্যে? কামটা কি? মোবাইল, টেলিভিশন। কয়জন মানুষ আছেন বলতে পারবেন যে ফজরের পরে ঘুম নাই আমাদের ঘরে? কোনো আসেননি? আমরা যারা এই গ্রামে বড় হয়েছি, আমরা আমাদের ছোটবেলার জীবনে কোনোদিন দেখি নাই মা চাষিরা ফজরের পরে ঘুমাইছে। আমরা নিজেরাও কোনোদিন ঘুমাই নাই। কি বলেন? যারা 30-40 বছর বয়স কমপক্ষে, তারা তো বলতে পারবেন যে ছোটবেলা জীবনে মা চাষিদেরকে বা ঘরে কোনো মানুষ, সে অসুস্থ মানুষ ছাড়া কেউ ফজরের পরে ঘুমাইছিল? আর এখন যত বাড়ি আছে, এই পুরা চগলাদি, পুরা বশিকপুর ইউনিয়নে যত বাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতে খবর নেন, যান, ফজরের পরে কোনো আলামত নাই। 9টা, 8টা, 9টা পর্যন্ত মনে হয় যে সব কবরস্থান হয়ে গেছে, ঠিক না? ঠিক। এটা তো খুব সওয়াবের কাজ, সকালে ঘুম, নাকি? আহা, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওম ক্বাবলা আল-ইশা ওয়াল হাদিস বা'দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার আগে ঘুমানো অপছন্দ করতেন, আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন। এশার পরে কোনো কথা নেই। তাহলে কি মোবাইল টিপা টিপি? যে কথাটা বন্ধ করে মনোযোগ দিয়ে মোবাইল টিপা? কথা নাই মানে হলো এশার পরে তাড়াতাড়ি ঘুম, এশার পরে তাড়াতাড়ি ঘুম। আর তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করেন, সকালের সময়টাতে বরকত দান করেন। যে ব্যক্তি সকালে যে কাজ করবে তার ওই কাজে বরকত হবে। যে সকালবেলা দোকান খুলবে তার দোকানে বরকত হবে। যে সকালবেলা ক্ষেত খামারে যাবে তার ক্ষেত খামারে বরকত হবে। যে ছাত্র সকালবেলা পড়ালেখা করবে তার পড়ালেখায় বরকত হবে। যে মহিলা সকালবেলা সংসারে কাজ শুরু করবে তার সংসারে বরকত হবে। আর আমরা যারা সকালে ঘুমায় থাকি তাদের জীবনে ঘুমের বরকত হবে, অলসতার বরকত হবে, তার জীবন বরবাদ হবে। আহা, আল্লাহ আমাকে পৃথিবীর যে সমস্ত দেশে যাওয়ার তৌফিক দিয়েছেন, পশ্চিমে ইউরোপ, পূর্বে চায়না, জাপান, কোরিয়া, যতদূর আল্লাহ আমাকে নিছেন, পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে আমি দেখেছি, আপনারা অনেকে হয়তো দেখেছেন, পৃথিবীর সব উন্নত দেশ, যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক আর পশ্চিমে হোক, সকল উন্নত দেশের একটা কমন কালচার আছে। সেটা কি? তারা সন্ধ্যার পরে সবাই ঘুমায় যায় আর ভোরে সবাই কাজ শুরু করে। জার্মানিতে ফজর নামাজ পড়ার জন্য যে বাসায় ছিলাম সেখান থেকে 30-40 মিনিট লাগতো গাড়িতে, বা এরকম কাছাকাছি সময়। তো এই ভোরবেলা এত ঠান্ডা, ইউরোপের ঠান্ডা, বরফ পড়ে, দেখা যায় যে রাস্তায় তখন গাড়ির জ্যাম, সিগনালে অনেক গাড়ি সিরিয়ালে। ফজরের আজানের সময়, ফজরের আজানের সময় গাড়ির সিরিয়াল বিশাল, কারণ সবাই কাজে যাচ্ছে। আবার সন্ধ্যার আগে সবাই চলে আসে। কিছুদিন আগে সম্ভবত অস্ট্রেলিয়ার সিডনিতে
প্রোগ্রাম শেষ করে সন্ধ্যার সময় আসি, চিন্তা করলাম একটু কেনাকাটা করব, মার্কেটে যাব। তো বলে কোন মার্কেটে যাবেন? এখানে 5টা না 6টার পরে সকল মার্কেট বন্ধ, সব, কোনো দোকান খোলা নাই, হাতে গোনা কিছু ডিসপেন্সারি, কিছু জরুরি দোকান ছাড়া সব বন্ধ। 5টা 6টার পরে সব বন্ধ। অমুসলিম তারা, কিন্তু যেটা করতেছে সেটা আমার নবীর নির্দেশ, তারা উন্নত হয়ে গেছে আর আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। শুধু আমরা না, দুনিয়া যত মুসলমান দেশ আছে, আপনি পাকিস্তান যান আর বাংলাদেশ আসেন, আপনি মিডিল ইস্ট যান, সৌদি আরব যান, দুবাই যান, কাতার যান, যে দেশে যান, সব উন্নত দেশগুলোতে দেখবেন কমন চিত্র কি, সবাই গভীর রাত পর্যন্ত জাগে আর সকালে ঘুমায়। খুব ভালো অভ্যাস তো নাকি? অনেক রাত পর্যন্ত জেগে থাকা আর সকালে ঘুমানো ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? ওয়াজ তো অনেক শুনছেন, এসব আর আসেন হিসাব নিকাশের পালায়। এখন এই অভ্যাস ছাড়বেন, কে কে নিয়ত করবেন বলেন দেখি। এজাজ মোবাইল ভিডিও করছে একখানা বেকারে, আধগুণ একখানা ভিডিও কর, কাল গাত না, তাও ঘরে ঘরে চেক দিতে বোঝাই। হ্যাঁ, হাসা হাসা হাত তুলছেন না উদা মিশা ওইসে আত্মামা। ভাইরা আমার, আপনারা কবেন যে আপনি লম্বা লম্বা ওয়াজ করেন, আপনি কি আরেন? আমি কি করি? আমাদের মাগরিবের পরে আমরা ব্যাডমিন্টন খেলি, বাপ বেটা। কোনোদিন এশার আগে খানা শেষ, কোনোদিন এশার পর খানা শেষ, সর্বোচ্চ 10টার মধ্যে সবাই, বেশিরভাগ এশার নামাজের পরে আমরা মশাই ঢুকে যাই, শেষ, আঙ্গরাজ শুরু। দুনিয়ার কোনো ব্যস্ততা আমাদেরকে পায় না। অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু থাকলে ভিন্ন কথা, নর্মালি আমরা শুয়ে যাই। এই যে শয়তান জাহান্নামে নেওয়ার জন্য বিভিন্ন আইটেম বাইর করে, এগুলো একটা আইটেম, এক একটা আইটেম। রাত্রে দেরিতে শুলে ফজর নামাজ পড়াটা তো সহজ হয়, তাই না? 12টা 1টা 1:30টার দিকে শুলে ফজর নামাজের সময় ঘুম ভাঙি যায় না? তাহাজ্জুদ পড়া সহজ হয় না? কঠিন হয়। শয়তান একদিক দিয়ে আপনারা ডুবাবে যাতে আপনার সব দিক দিয়ে ডুবে। রাত্রে দেরি করে শোয় শয়তান, বলে যে আরে অনেক রাত, এত সকাল ঘুমায় কি করবা, একটু দেখো না ফেসবুকে কি হয়েছে, ইউটিউবে কি হয়েছে। তো ফেসবুকে এটা দেখে আমার কি লাভ? বলেছে না, দেশ দুনিয়ার খবর রাখা লাগে। তুমি দেশ দুনিয়ার খবর না রাখলে দেশ দুনিয়া ডুবে যাবে, তোমার কি লাভ হবে? ভাইরা আমার, শয়তান আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। এক হলো স্মার্টফোনে ডুবাই দিস। এই আমাদের এ অঞ্চলে, এই ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এই অঞ্চলে, বিশেষ করে নোয়াখালী এই সাইডটাতে, বেল্টে প্রবাসী বেশি। আর প্রবাসীদের একটা বদ অভ্যাস হলো যে বিদেশ থেকে আর কিছু আনতে পারো আর না পারো, 1.5 হাত বা 1 হাত মাপের একটা মোবাইল নিয়ে আসবে। ঠিক না ঠিক? ছেলে ফোনে বলছে, আব্বা আমার একটা স্মার্টফোন লাগবে, টাচ মোবাইল লাগবে। তুমি কি করবা টাচ মোবাইল দিয়ে? না, আমাদের অনেক পড়ালেখা আছে মোবাইলে। আছে না নাই? এই ঢুকাইলো আর কি শয়তানে। আপনি যদি বলেন যে আমার টাচ মোবাইলে পড়ালেখাগুলো লাগবে না, বইগুলো পড়ো বাবা, তাতেই চলবে আমার। তুমি পরীক্ষা ফেল করলে ফেল করো, অসুবিধা নেই, আমার দুঃখ নেই, আমি 2 কথা কইতাম না, তো এই মোবাইল দিয়ে তোমার পড়ালেখার দরকার নেই। এরকম বলনেওয়ালা বাপ আছেন? কয়জন আছেন? ঘরে ঘরে শেষ হয়ে গেছে। মহিলারা, আমাদের মা চাচিদেরকে আমরা দেখছি ভোরে উঠে কাজ শুরু করছে, 2-4-5 জন কামলা খাওয়াইছে, কাজের লোক খাওয়াইছে, মনে মনে ধান সিদ্ধ করছে, ধান শুকাইছে, চাউল বানাইছে, খাবার তৈরি করছে, পোলাপান গা গোসল দোয়াইছে, মানুষ করছে। এরপরেও তাদের জীবনে এত বরকত, আধা ঘন্টা 1 ঘন্টা কোরআন শরীফ পড়ছে, নামাজ কালাম পড়ছে, তসবিহ তাহলিল করছে। আর এখন আমাদের মহিলাদের সময় নাই, সবাই বিজি। সবাই কি নাস্তা খায় নুডলস দিয়া, নাস্তা খায় নুডলস দিয়া। বিকালে নাস্তা হলো রেডিমেড বিস্কুট, চাতে চুবাও, পারলে চাটাও টি ব্যাগ দিয়া খাও। ওইসব ছাকনি দিয়া ছাকার সময় নেই, কারণ অনেক দরকারি কাজ আছে মোবাইলে। ঠিক না ঠিক? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, এটারে বলে দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ।
এই কথাগুলো বলা অনেক সোজা, আমল করা অনেক কঠিন। আমল করা অনেক কঠিন। কিন্তু আপনি মনে করবেন ভাই এটার লগে আবার দিনের সম্পর্ক কি, ইসলামের সম্পর্ক কি? অনেক কিছু সম্পর্ক আছে। আপনি রাত্রে যখন মোবাইল বেশি রাত পর্যন্ত টিপবেন, আপনি দেখবেন রাতে ঘুম আসে না। কারণ মোবাইলে দেখছেন অমুক সময় অমুক দুর্ঘটনা হয়েছে, অমুকটা হয়েছে, তমুকটা হয়েছে, এগুলো দেখার পর মাথা অস্থির থাকে, ঘুম আসে না। আমরা ছোটবেলায় সন্ধ্যার পরে ঘুমাই যেতাম, মাগরিবের পরে খানার পর ঘুমে পাগল হয়ে যেতাম। আর এখন পোলাপান রাত 12টা 1টা পর্যন্ত বিল 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 করে, ঠিক না? তো বিল বিল করবে না, কি করবে ও? ওর সামনে, চোখের সামনে আপনি লাইট ধরে রাখছেন, মোবাইলের দিকে তাকানো লাইট দেখা, এরপর দুনিয়ার আগুন বাগুন দেখাচ্ছেন, বাচ্চা ধ্বংস হয়ে যাবে। নামাজে কালায় মানুষ এই কাজগুলা করেন, এগুলোর কোনো দোষের জিনিস মনে করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সবাই দায়িত্বশীল, আর কিয়ামতের দিন সবাই যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। তোমার সন্তানের জীবন ধ্বংস করছো, তার ঈমান আমল বরবাদ করছো, তার আখিরাত ভুলাই দিছ, তার নামাজ বরবাদ করে দিছ, তুমি তার মোবাইল ফোন দিয়া বা এর মধ্যে আসক্তি দিয়া ডুবাইয়া আল্লাহর কাছে জবাবদিহি আছে। আমাদের বাপরা, আমাদের বাবারা আমাদেরকে এত ধ্বংস করে দিয়ে যায় নাই, আমরা আমাদের সন্তানদের যতটা ধ্বংস করে দিয়ে যাচ্ছি। সব বাপমার এখন চিন্তা একটাই, টাকা পয়সা আর সহায় সম্পদ দিয়া গরু ছাগলের মতো খাওয়াইয়া শুধু পোলাপানকে মোটা তাজা করো। আরে না, আমরা তো ছোটবেলা ভালো করে খাইতেও পাই নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এখনকার যে প্রজন্ম, আমাদের বাচ্চাদের প্রতি আমরা যে অবিচার করতেছি, আমাদের বাপ মা হয়তো পেট ভরে খানা দিতে পারেন নাই, কিন্তু আমরা যেন অমানুষ না হই সে পরে সাবধান ছিলেন। আর এখন আমরা নিজেরা হাতে ধরে কি বানাইতেছি? অমানুষ বানাইতেছি। এর ক্ষতি আপনি নিজে ভোগ করবেন। এই ছেলে বড় হয়ে বেয়াদবি করবে, বউ নিয়ে চলে যাবে, আপনার খবর নিবে না। আমরা তো আমাদের বাপ মার জন্য পাগল, অস্থির, কারণ তারা আমাদেরকে মনুষ্যত্ব শিখাইছেন। আর আপনি শিখাইছেন মোবাইল, আপনি শিখাইছেন ফেসবুক, আপনি শিখাইছেন খাই খাই গরু ছাগলের মতো মোটা তাজা করণ। বাপমার দায়িত্ব শুধু সন্তানরে গরু ছাগলের মতো খাওয়াইয়া মোটা তাজা করা না, তাদেরকে মুসলমানের মতো মুসলমান বানানো, আল্লাহওয়ালা বানানো, তাদের জীবন যেন ধ্বংস না হয় এটা খেয়াল করা বাপমার দায়িত্বের অংশ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মৌলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা বাচ্চা জন্ম নেয় মুসলমান হয়ে, প্রকৃতিগতভাবে তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান থাকে। ইল্লা আন্না আবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, কিন্তু তার মা বাবাই তারে বিপদগামী করে। তাহলে শয়তান আমাদেরকে কিভাবে ধ্বংস করতেছে দেখেন। গ্রামীণ পরিবেশে, শহর তো শহরের নানান অনাচার তো আছেই, গ্রামীণ পরিবেশে নতুন অনাচারগুলোর মধ্যে থেকে একটা হলো এই স্মার্টফোনের অপব্যবহার, আরেকটা হলো রাত গভীর রাত পর্যন্ত জেগে থাকা আর সকালে ঘুমানো। ভালো অভ্যাস না খারাপ অভ্যাস? খারাপ অভ্যাস। সুবহ কি দাওয়া হাজার বিমারি, সুবহ কি হাওয়া হাজার বিমারির কি দাওয়া। উর্দুতে একটা কথা আছে, সকালবেলার বাতাস হাজার রোগের ঔষধ। আর আমরা তখন ঘুমে থাকি, আমরা তখন ঘুমে থাকি। আল্লাহর নবী যে সময়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়গুলোতে বরকত দেন, ওই টাইমে আমরা থাকি ঘুমে, ওই টাইমে আমরা থাকি ঘুমে। যে ব্যক্তি সন্ধ্যায় তাড়াতাড়ি শুয়ে যাবে, তার সকালে আর ঘুমের দরকার হবে? তার ফজর নামাজ পড়াটা পানির মতো সোজা হয়ে যাবে। কেন? কারণ এখন এই যে বিশেষ করে শীতের রাত, যদি রাত্রে এশার নামাজের পরেও খানা খায়, যদিও খানাটা এশার আগে খাওয়া উচিত, রাতের খানা। এই যে ভাই জাপানে খায়, কখন খায় এরা? মাগরিবের সময় খানা খায়, অথচ এরা মুসলমান না। খানা খায় কখন? মাগরিবের সময়। সাউথ কোরিয়াতে গেছি, হোটেল মাগরিবের পরে বন্ধ। আমরা তো বাঙালি, এত আগে খাই অভ্যাস নাই, ফোন দিয়ে হোটেল খোলা রাখা লাগছে, বলে যে হোটেল বন্ধ হয়ে যাবে, কারণ মাগরিবের পরে, মাগরিবের আগে খানা শেষ, মাগরিবের আগে খানা শেষ সব রাতের। এরপরে তারা খায় ঘুম, তাদের তো নজ কারার নাই, মুসলমান না। সন্ধ্যার পরে ঘুম, ভোরে উঠে কাজ শুরু করছে। এ বিষয়ে যারা বিশেষজ্ঞ, যারা গবেষক, তারা বলেন মোবাইল চার্জে দেওয়ার জন্য অরিজিনাল ব্যাটারি হলে, অরিজিনাল চার্জার থাকলে চার্জ একরকম হবে। আর যদি চার্জার তার নষ্ট হয়, পুরান হয়, 2 নম্বর হয়, নকল হয়, তাহলে চার্জ হবে আস্তে আস্তে, ঠিক না?
রাত্রে যদি প্রথম অংশে কেউ ঘুমায়, ধরেন রাত্রে আপনি 4 ভাগ করেন, 4 ভাগ করে প্রথম ভাগ ধরেন সন্ধ্যা থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত অথবা 9টা পর্যন্ত, যে কয় ঘন্টা হয় আর কি। এই প্রথম ভাগের মধ্যে যখন ঘুমাবেন তখন আপনার যে ব্যাটারি, আপনার যে চালিকা শক্তি, এনার্জি শরীরে, এটা যতটা চার্জ হবে দ্বিতীয় অর্ধেকের মধ্যে বা শেষের দিকে যখন ঘুমাবেন এর অর্ধেক বা তারও কম চার্জ হবে শরীরে। ঘুমাবেন একই সময়, এখানে 2 ঘন্টা ঘুমাইলে যদ্দূর লাভ হবে শরীরের, ওখানে 4 ঘন্টা ঘুমাইলে যদ্দূর লাভ হবে। আবার ওই একই ঘুম যদি দিনে ঘুমান 8 ঘন্টা ঘুমাইলেও ওইটা সমান হবে না। তা আমরা যে রাত্রে 11টা 12টা পর্যন্ত শুই, শোয়ার মেইন সময় যখন মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী, ওই সময়টা তো আমাদের বরবাদ হয়ে যাচ্ছে, ঘুমাইতে পারতেছি না। মধ্যরাত্রে ঘুম তো এত উপকারী না, ভোর রাতে ঘুম আরো উপকারী না, আর দিনের বেলা তো প্রশ্নই ওঠে না। সবচেয়ে উপকারী হলো রাতের প্রথম অংশের ঘুম। এই যে ভাই জাপানে ওনাদের গত বছর, আগের বছর না লাস্ট 3-4 বছর আগে সম্ভবত আমি গেছিলাম, মনে আছে যে একটা ভিডিও করার জন্য আমরা একটা নদীর পাড়ে গেছিলাম, একটা ভিডিও রেকর্ড করার জন্য। তো বারবার কোর্সের রেকর্ডটা ভালো হচ্ছিল না, তাই আমি বললাম কালকে আমার ফ্লাইট, দেশে যাব, সকালে করব, সকালে তো রাস্তাঘাট ফাঁকা থাকবে, সকালে পরিবেশ ভালো। তো ওনারা বললো না, সকালে রাস্তা জ্যাম হয়ে যাবে। আমাদের দেশে রাস্তা জ্যাম হয়ে হলো রাত্রে, ঢাকা শহরে, আপনাদের লক্ষ্মীপুর শহরে এই রাত্রে 8টা 9টায় জাম, গাড়িতে রাস্তা, রিক্সা, আপনার রাস্তায় রিক্সা গাড়ি ভরা, তাই না? আর ফজরের সময় রাস্তা মাশাআল্লাহ ফকফকা ফাঁকা। কেন ফাঁকা? কারণ সব ঘুমে মরে রয়েছে। আর এই উন্নত দেশগুলো হলো উল্টা, সন্ধ্যার পরে রাস্তা ফাঁকা হয়ে যায়, কারণ সবাই ঘুমে গেছে, আর ভোরবেলায় সবাই ব্যস্ত কাজে লেগে গেছে। আমেরিকার মতো দেশ একই অবস্থা, ভোরবেলা কাজ শুরু করে, সন্ধ্যার পরে সব শুয়ে যায়। আমার নবী 1500 বছর আগে বলে গেছেন এটা, সেটা আজকে অমুসলমানরা আমল করে, আমরা আমল করি না। ওরা আমল করে, ওরা উন্নত হয়ে গেছে, আমরা ধ্বংস হয়ে গেছি। ওদের তো শুধু দুনিয়া, আমাদের দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। বদভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করেন, পাক্কা নিয়ত করেন। এশার নামাজের পরে কোনো মোবাইল টিপি না, মোবাইলের গলা চিপি বন্ধ করে দিবেন, শেষ। আবার সকালবেলা মোবাইল ওপেন হবে যদি দরকার হয়, বন্ধ করে দেন। বলে দেশ দুনিয়ার খবর রাখা লাগবে। দেশ দুনিয়ার খবর আপনি না রাখলে কি দুনিয়া উল্টে যাবে? এত বছর যত খবর রাখছেন, রাখি কি করছেন? আপনি কি করছেন বলেন? আপনি নিজের ঈমান আমল ঠিক রাখেন। বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এশার নামাজের পরপর তাড়াতাড়ি শুয়ে যান, দেখবেন ভোর 4টা বাজে, তাহাজ্জুদের সময় আপনার আর ঘুম নাই চোখে। কারণ কত ঘুমাবেন, পিঠ ব্যথা হয়ে গেছে, তখন আপনার তাহাজ্জুদে আসবে, তখন আপনার ফজর আসবে, জিন্দিগি সহজ হবে। চেষ্টা করবো তো আমরা ইনশাআল্লাহ। আর এই বেহুদা কাজে ব্যস্ত হওয়ার কারণে জিন্দিগির বরকত নষ্ট হয়ে যাচ্ছে। মহিলাদের সময় নেই, বাচ্চাদের সময় নেই, আমাদের সময় নেই, ইজি কাজে বিজি, বেহুদা কাজে বিজি। তো ভাইরা, যেটা বলতেছিলাম, শয়তান আমাদেরকে, আমরা যেন জান্নাতে যাইতে না পারি, আমাদের জন্য হাজারটা আইটেম বাইর করছে। এগুলো হলো ছোট ছোট কিছু আইটেম, আরো বহু আইটেম আছে। আমরা এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর বাহিরে আজকাল দেখা যায় আমরা অনেক মানুষ অলস, বিশেষ করে কারোর যদি একটা ছেলে বিদেশ থাকে, ওই ছেলেরাই বুড়ারে কাজ করতে দেয় না, বলে আব্বা আপনি কোনো কাজ করবেন না, কোনো কাজ করবেন না। আমরা যেগুলো বানাইছে ওইগুলা কমাইতে যায়, তাই না? অথচ যদি কাজ করা শুরু করে দেয়, ভালো করে মাটি কোপায়, খেতনিরা, এটা জিমে দেওয়া লাগবো? জীবনও লাগবে না। আমি যখন প্রথম সৌদি আরবে গেছি, তা আমি একটু অবাক হলাম, দেখি যে রাস্তার এক পাশে সব বড় বড় রেস্টুরেন্ট, হেরফি, ম্যাকডোনাল্ডস, এটা সেটা বড় বড় ব্র্যান্ড। কোনো কোনো রাস্তা দেখছি উল্টা সাইডে হলো সব বড় বড় ফিটনেস টাইম, বড় বড় জিম। তার মানে ইহুদিরা এই খাবারের ব্র্যান্ডগুলো সব ইহুদি মালিকানাধীন, ওরা এগুলা করে দিছে। কতরা রান্না বাড়া করতে যাবে কেন? মোবাইল টিপি টিপি খানার সময় হয়েছে, রেস্টুরেন্টে এসে খানা নিয়ে খাবি। খানা তো খাওয়া মতো করে সব ভাজা পোড়া খাওয়ায় তেল বানাই দিব। তেল বানাই দিলে এবার তোদের মনে হবে হায় হায়, এখন তেল না কমালে তো বাঁচবো না। তাহলে এবার এক দোকান দিয়ে ঢুকাইয়া তোদেরকে ফুলামু, আবার
ওই জিমে ঢুকে তোদেরকে পাতলা করুন, তোদের চিবা টাকাগুলো নিয়ে যাবে। এবাদত আর করতে পারে না, নিঃশ্বাস ছাড়ে গরুর মতো, খাই খাই মোটা হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশে শয়তান আমাদেরকে ধ্বংস করতেছে। শয়তানের এই সমস্ত চক্রান্ত থেকে বাঁচা এটা সহজ বিষয় না। এটার জন্য যেমন বোধ শক্তি দরকার, তেমন আল্লাহর হেদায়েত দরকার, আল্লাহর কাছে রোনাজারি দরকার। আল্লাহ আমাদের তরুণ প্রজন্ম, আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ হেফাজত করুক। মায়া হয় আমার বাচ্চাগুলোর দিকে তাকালে, যখন মোবাইল দেখি আমার কলিজাটা মনে যে মোচড় দিয়ে উঠে। একটা বিষ, এটা ছুরি ধরা দিছে বাচ্চাটার হাতে। কি বাপ মা, কি বাপ মা যে বাচ্চার হাতে ছুরি ধরাই দিস, বিষ ধরাই দিস। আমরা সতর্ক হব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যেরকম জামাতের সাথে আমাদের পড়তে হবে, হালাল উপার্জন আমাদের করতে হবে। পোলা পান্ডে শুধু খাওয়ায়া গরু ছাগলের মতো মোটা তাজা করলে হবে না, ওদেরকে পরিশ্রম শিখান, নিজে পরিশ্রম করেন। আমরা দেখছি ছোটবেলায় এই গ্রামে অনেক মুরব্বীরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে ধান খেতে নিরাইছে। তাদের পোলাপানদের ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? সবগুলোর লাভ হয়েছে। যা দেখেন এখন ঢাকা বড় বড় ব্যবসা বাণিজ্য করে, বিদেশে যা ভালো ভালো, কারণ ছোটবেলায় কাজ শিখছে, পরিশ্রম শিখছে। আর আপনি আপনার পোলাপানদের তুলো তুলো করে ফার্মের মুরগি বানান, ওই ফার্মের মুরগি দিয়ে কোনো কাজ হবে না। ওই ছেলে দেখবেন আপনার প্রতি মর্যাদাও সে রক্ষা করবে না। তো আমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। শীতের সময় ফজর নামাজ পড়াটা একটু কঠিন, কিন্তু আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যদি কেউ এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজর নামাজ জামাতের সাথে পড়ে, আল্লাহ তাআলা তাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদতের সওয়াব দান করেন। এখন আমাদের মা বোনদের কি হবে? তাদের তো জামাতের সাথে নামাজ পড়ার নির্দেশ নাই। উত্তর হলো, মা বোনরা বাসার পুরুষদেরকে উঠায় দিবে, তাদেরকে স্মরণ করায় দিবে, তাদেরকে মসজিদে পাঠায় দিবে, এর মাধ্যমে তারাও সমান সওয়াব পাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। সবাই আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দুনিয়া 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 ছাড়া কিচ্ছু নেই। দুনিয়া আমাদেরকে খেয়ে ফেলছে, শেষ করে ফেলছে। আমাদেরকে দুনিয়াবি কিছু সুবিধা দিচ্ছে। আমরা একেবারে ছোট যখন ছিলাম তখন এত বিদ্যুৎ কারেন্ট এলাকায় আসে নাই, অনেক কষ্ট করে আমরা চলছি। কিন্তু তখন যে মনুষ্যত্ব ছিল, এখন সে মনুষ্যত্বটা নাই। তখন যে মা বাবার অনুগত ঈমান আমল ছিল, এখন সেটা নাই। দুনিয়ার চাকচিক্য বাড়ছে, কিন্তু ভেতর সব শেষ হয়ে গেছে। পশ্চিমা পৃথিবী আমাদের চেয়ে আরও তারা চাকচিক্যময়, তাদের স্পিরিচুয়াল দিকটা ধ্বংস হয়ে গেছে, আধ্যাত্মিক দিক শেষ হয়ে গেছে। আমাদেরটা এখনো কিছুটা আছে, আমরা চেষ্টা করব। অনেক বাবা মা আছেন এখানে, পোলাপান কিভাবে এবিসিডি পড়বে, কিভাবে ইংরেজি পড়বে, জেনারেল শিক্ষা পড়বে, এটার জন্য পাগল পড়া। হ্যাঁ, আপনি থাকেন, দুনিয়ার শিখাতে ইসলাম আপনার নিষেধ করে নেই, কিন্তু দিনই শিক্ষা দেওয়ার খবর নেই, আছে না নেই? দিনই শিক্ষা দেন না। অনেক বাবা নিজে ফজর নামাজ পড়েন, বাচ্চাটারে ফজর নামাজে ডাকেন না, বরং ডাকি কম্বল গায়ে দিয়ে শোয়া দেন, আছে না নেই? আপনি যদি বিশ্বাস করেন যে ফরজ নামাজ না পড়লে জাহান নামে যাবে, তো আপনি আপনার বাচ্চারে কম্বলের নিচে রেখে আসা মানে জাহান নামে যাওয়ার ব্যবস্থা করে আসা। কিভাবে আপনি সেটা করেন? বাচ্চাদেরকে আমরা স্যাক্রিফাইস শিখাবো তো ইনশাআল্লাহ। দিন শিখাইতে হবে, তাদেরকে, ফ্যামিলিকে দিন শিখাইতে হবে। সব কিছুর আগে এটার কন্ট্রোল করতে হবে। এটার কন্ট্রোল না করলে কিচ্ছু করতে পারবেন না। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। আর অন্যদেরকে কন্ট্রোল করার আগে নিজে কন্ট্রোল নিতে হবে। আপনার বই আপনার কথা শুনবে যদি আপনি নিজে আমল করেন। আপনি সারাদিন টিপেন আর বলুন তুমি টিপতে পারবা না, তো বলবো কেন, আমি কি দোষ করছি? তুমি সারাদিন টিপবা, আমি টিপলিনি দোষ, আমি টিপলিনি দোষ। বাচ্চাদেরকে বলবেন বই পড়ো, বাচ্চা তো না, বই কেন পড়বো, তুমি মোবাইল টিপো, আমি কি মোবাইল করতাম। তো এই জন্য বাচ্চারা কিন্তু দেখে দেখে শিখে। এই জিনিসগুলো বলা অনেক সোজা, করা অনেক কঠিন। আমি অনেককে চিনি, আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি, স্মার্টফোন নাই, বাটন ফোন, এটা দিয়ে চলে। কেন? বলে যে স্মার্টফোন আমার সময় নষ্ট করে, এই জন্য আমি এটা রাখবো না, বাটন ফোন দিয়ে চলে। ফোনে কথা বলতে পারলেই তো হইল, দরকার কি আমার? তাহলে আমরা যদি ইচ্ছা করি, আমরা অনেকে আমাদের সময়ের অপচয় বাঁচাইতে পারবো কি পারবো না? জীবন মানে কি ভাই? আরবি এক কবি বলেছেন, আরবিতে, হায়াতুন নাসি আনফাসুন তাউদ্দু ফাকুল্লামা মাদা জুজউ মিনহা ইনতাকাসাত বিহি জুজউ। মানুষের জীবন হলো কিছু নিঃশ্বাস প্রশ্বাসের নাম, কিছু নিঃশ্বাস ছাড়া নেওয়া, এটার নাম হলো জীবন।
তো আমি যে বসে বসে মোবাইল টিপতেছি, আমার জীবন ব্যয় হচ্ছে। জীবনের দাম কত ভাই? জীবনের দাম কত? জীবনের কোনো দাম দিয়ে কোনোদিন জীবন পাওয়া যায়? জীবন তো অমূল্য সম্পদ, সেটা আপনি নষ্ট করতেছেন অপচয়ে, মোবাইলে, বেহুদা কাজে। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে এই মহামারী ঢুকে গেছে, নামাজি মানুষেরও বেনামাজি মানুষের। বলে তাইলে এখন করব কি? করব হলো যে এটা নিয়ন্ত্রণ করতে পারেন না, কিছুদিনের জন্য বাটন ফোনে চলে যান, এটা বন্ধ করে ফালাইথন, আলমারিতে বরিথন, যে 4 মাস আমি এটা ব্যবহার করব না। এখন এমন অবস্থা হয়ে গেছে, জেলখানায় থাকা সম্ভব, সাথে মোবাইল থাকলে হবে। জেলখানাও থাকতে রাজি আছে, সাথে কি দিলে হবে? মোবাইলটা দিলে হবে। আর মোবাইল ছাড়া কোথাও থাকতে রাজি না, পাগল হয়ে যাবে। এটা বলে নেশা। এই নেশা মানুষের ইমানও বরবাদ করে, আখিরাতও বরবাদ করে, সব বরবাদ করে দেয়। এই জন্য আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা এটাকে নিয়ন্ত্রণ করব। যদি মনে হয় না আমার একান্ত দরকার আছে, তাহলে নির্দিষ্ট সময় ব্যবহার করে বাকিটা বন্ধ করে রাখবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমাদের তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে যে জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করতে, সেখান থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আরবি ভারতের একজন কবি বলেছেন, সম্ভবত জিগার মুরাদাবাদী, ভারতের নামকরা কবি ছিলেন, তিনি বলেছেন, আরে ইয়ে কুস্তি তো হ্যাঁ অমর ভর কি, কবি ও দাবালে কবি তু দাবালে। শয়তানের সাথে লড়াই সারা জীবনের। কখনো সে আপনাকে কাত করে ফেলবে, কখনো আপনি কাত করে ফেলবেন। আপনি যদি ফাইনালি তারে কাত করে ফেলতে পারেন, তাহলে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। শেষ কাজটা আপনি করলেন, আপনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই বশিরপুর আলেমদের গ্রাম, এটা অবশ্য অতীত, এটা এখন আমাদের গল্প দেওয়ার সুযোগ, বাস্তবতা এখন আর সেটা নাই। বড় বড় আলেম এই গ্রাম থেকে হইছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে আলেম পাওয়া যাইত। আর এখন আলেমের ঘরে আলেম তো দূরের কথা, এমন এমন জালেম পয়দা হচ্ছে যে নামাজি নাই, বেনামাজি, ফাহেসা কাজকারী, ছেলে মেয়েদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, বাপ মার খবর নাই। এই স্মার্টফোন থেকে শুরু। কয়টা মেয়ে আছে, কয়টা ছেলে আছে যে চরিত্র ভালো, বাপ মা বুকে হাত দিয়ে বলতে পারবে? কয়টা আছে? খোঁজ খবর নাই। ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংসটা বুঝার তৌফিক দান করুন। আমি যে ধ্বংস হয়ে যাচ্ছি এটা বুঝলেও তো বাঁচা যায়, এ বুঝার শক্তিটাও নাই যে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। এই জন্য সন্তানদেরকে দিন শিখাইতে হবে, দিন বুঝাইতে হবে। বাবা টাকা 2টা কমাইলেও, কম কামাইলেও দিনের উপরে চলে। এখনো আগের মুরব্বীরা যারা আছেন, এখনো ছেলে মেয়েকে বলে, বাবা অত ভালো খানা লাগবে না আমাদের, তুমি হক হালালে উপার্জন করো, আমার বেশি টাকার দরকার নেই। অনেক মুরব্বী এখনো আছে। আর বেশিরভাগ হলো, বাবা টাকা কামাই কর। ছেলে সন্ত্রাসী হোক, চাঁদাবাজ হোক, দুর্নীতিবাজ হোক, টাকা আসলে বাপ খুশি, মা খুশি। তো যে যেরকম করবে তার কর্মফলও সেরকম পাবে। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই গ্রামকে আবার নেককার মানুষ দিয়ে পরিপূর্ণ করে দিন। আমাদের সন্তানদেরকে আল্লাহ চক্ষু শীতলকারী সন্তান বানায় দেন। মোবাইল ফোনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। রাতে দেরিতে ঘুমানোর বদঅভ্যাস ছাড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এই একটা জিনিসের সিদ্ধান্ত যদি আজকে এখান থেকে আমরা নিয়ে যাই যে রাত্রে দেরিতে ঘুমাবো না, এটা স্বাস্থ্যের জন্য খারাপ, ইমানের জন্য খারাপ, আমলের জন্য খারাপ, সুন্নতের খেলাফ, এটা মুসলমান করতে পারে না। আজকে যদি আমরা নিয়ত করে যাই যে আমরা সর্বোচ্চ 9টা 10টার ভিতরে আমরা ঘুমায় যাব, মাস্ট। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? কোনো কঠিন কিছু? কেন বসে থাকবেন রাত 11টা পর্যন্ত? কাজটা কি? বলবেন টিভিতে অমুক অনুষ্ঠান, তো এই অনুষ্ঠান আপনি না দেখলে কি সমস্যা হবে? আপনি 1 সপ্তাহ দেখা বন্ধ করে দেন না, আপনার কি ক্ষতি হয়ে যাবে? দেখবেন কি শরীরের চামড়া একটু ঘষি পড়ে গেছে কিনা, না জমে জমা একটু কমে যাবে, কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে না। কিন্তু আপনার ধ্বংস অনিবার্য হচ্ছে এগুলো দেখার কারণে। এই জিনিসগুলোকে আমরা গুনাহ মনে করি না। আমরা গুনাহ মনে করি চুরি করা, ডাকাতি করা, এগুলো তো গুনাহ আছেই। এগুলোর বাইরেও কিছু গুনাহ আছে যেগুলোকে আমরা গুনাহ মনে করি না। এই গুনাহ মনে না করাটা হলো ভয়াবহ। চুরিরে খারাপ মনে করে, যেন যে চোর, যে সে নিজে চুরি করার সময়ও অপরাধ বোধ থাকে। কিন্তু এই মোবাইলের মধ্যে যে হারাম জিনিস দেখতেছেন, দেখতে দেখতে ডাইরেক্ট হয়ে যাচ্ছেন, ইউজ টু হয়ে যাচ্ছেন, এটা যে খারাপ, এই অপরাধ বোধটুকু যখন আপনার থাকে না, তখন তওবা করার মানসিকতা হারায় যায়। এভাবে মানুষ দুনিয়া থেকে চলে যায়। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হেফাজত করুন। আমাদের প্রজন্ম, আমাদের ছেলে মেয়ে বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা রক্ষা করুন, ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। এই পিচ্ছি পোলাপান বলো, কে কে নিয়ত করছো মোবাইল টিপবা না? কে কে নিয়ত করছো বলো? সত্য সত্য। আর টিপবা না?
কালকে থেকে আর মা বাপের মোবাইল নিবা না, এগুলোর তবা পড়ানো উচিত। মোবাইল আর টিপতা না, তোমার আব্বা আছে তুমি জানো কিও হতে নিয়ত করছে মোবাইল টিপবা না তো। আর যদি খবর পায় তোমার আব্বার কাছে তুমি টিপো না, তাহলে তোমার পুরস্কার আছে, বিশাল পুরস্কার দিব আমি। মোবাইল টিপে না যেসব পোলা পায়, এগুলো যদি কোনোভাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যায়, আজিজ মিয়া কই যে মোবাইল টিপবে না, এই গ্যারান্টি যদি কোনোভাবে পলিসি বাইর করা যায়, এই বাচ্চাদেরকে পুরস্কার দেওয়া হবে। সাইকেল পুরস্কার দেন, ঘোষণা দেন একটা করে। একটা টাইম বাইর করতে হবে না, সব সময় বলতে একটা পুরস্কার দেওয়ার জন্য তো একটা টাইম লাইন লাগবে। 40 দিন ব্যাপার না, 40 দিন জিনখিজি পরীক্ষায় যে একটা মোবাইল গায়ে সাইকেল পাই, এরপরে 40 দিন একটা কাজা কাপ আবার একদিন বই করিয়ে যাবে, তাহলে লাভ হবে কি? তকবিরুলের সাথে আসুক, মোবাইলও ছাড়ুক, দুইটা একসাথে করুক। আর মোবাইল ছাড়ছি কিনা এটা বুঝবেন কেমনে? কেমনে করবেন? বুদ্ধি শুদ্ধি বাইর করেন। আর ডাইরেক্ট সাইকেল পুরস্কার না, হ্যাঁ, এগুলো মূলত আমাদের মা বাবার দোষ। পোলাপানটা তো কোনো দোষ নাই, বাচ্চাদের কোনো দোষ আছে? বাচ্চার তো দোষ নাই, দোষ তো আমাদের। দোষ তো আমাদের। আমি যখন সৌদি আরবে বাসা নেই, আমাদের তখন সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী যারা ফ্যামিলি নিয়ে থাকে সবার বাসায় টিভি আছে। তো আমাদের বাসায় কেরালা থেকে বাসা নিয়েছে, সাথে টিভি ছিল, তো টিভি চলে না, বা দেশে আমরা যখন থাকি টিভি নেই। তো যাদের বাসায় টিভি আছে আপনারা বাঁচেন কেমনে টিভি ছাড়া? মানে কেমনে চলে আপনাদের দিন? আমি বুঝলাম না, টিভি কি খায় না পিন্দে যে এটা ছাড়া আমি বাঁচবো না? এটা কি জিনিস যে এটা ছাড়া আমি বাঁচবো না? দেখছেন শয়তান মানুষের মাথা কেমনে নষ্ট করছে। বাসায় যদি আপনি বলেন যে আমি বাটন ফোনে যাব, বাটন ফোনে আবার গেম খেলার সিস্টেম আছে, শয়তানি সব জায়গায় কম বেশি আছে। দরকার হলে কল দেবো, না দরকার হলে নাই, শেষ। খুব বেশি অসুবিধা হবে। আর বাচ্চাদেরকে বুঝাইতে হবে সবসময় আইন করে হয় না, জোর করে আইন করে আপনি তারে মোবাইল থেকে বাঁচাবেন। হেতে যখন নানার বাড়ি যাইব তখন কিনব, সুযোগ পেলে মোবাইল টিপব। আমরা ছোটবেলা আঙ্গ ঘরে টেলিভিশন আসিল না, আর নানার ঘরে টেলিভিশন আসিল, পরে ইয়ে নয় চুরি করে যাইতাম। তাহলে হলো হ্যাঁ, জোর করে ওই তো না, বুঝাইতে হবে যে বাবা এটা তোমার চোখ ধ্বংস করে, তোমার ব্রেইন ধ্বংস করে। বড় হও, তখন তোমার সময় মতো মোবাইল লাগলে তুমি ব্যবহার করবা। আর সব কিছুর আগে হোলাহান কিন্তু ওয়াজে কথা শুনে না, আমলে কথা শুনে। পিচ্ছি পোলাপান বা বাচ্চারা তারা দেখে শিখে, তারা শুনে শিখে না। মুখে বলবেন মিথ্যা বলা মহাপাপ, মিথ্যা বললে আল্লাহ গুনাহ দেয়, জাহান্নামে শাস্তি হবে, এগুলো মুখে বললেন। আবার কেউ এসে ডাক দিছে পাওনাদার, হোলারে হিঁয়াই দিলেন, যাই ক বাবু ঘরে নাই। তখন ছেলে বুঝবে যে মিথ্যা বলা মহাপাপ, এগুলো কথার কথা, এগুলো কথার কথা। বাস্তবে যখন যেটা দরকার সেটা করণ লাগে, যেমন আমার বাপ করছে। তেলেই হলা জীবনে মানুষ। কারোর পোলাপান যদি অমানুষ হয়, এক্সেপশনাল কেস আছে, নবী রাসূলদেরও ছেলে মেয়ে অমানুষ হয়েছে, অনেকে নিজে ভালো মানুষ এরপরও পোলাপান অমানুষ হয়েছে, এরকম আছে কিছু। বেশিরভাগ ক্ষেত্রে পোলাপান যদি নষ্ট হয় তার মানে মা বাপ নষ্ট, আর পোলাপান যদি ভালো হয় তার মানে মা বাপ ভালো হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। অনেক ক্ষেত্রে মা বাপ ভালো হওয়ার পরেও পোলাপান নষ্ট হয়, সব ক্ষেত্রে মা বাপের দোষ দেওয়া যাবে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে হলো পোলাপান যত ভুল পথে যায় বলে যে পড়ালেখা হয় নাই, নিশ্চয় মা বাপের দায় আছে না নেই? এই জন্য আমরা সিদ্ধান্ত নেব তো ইনশাআল্লাহ, বাচ্চারা মোবাইল টিপবা না তো, আর ইনশাআল্লাহ ঠিক আছে তো, কথা ঠিক থাকবো তো? দেখো কিন্তু এটার নাম কি? মোবাইল টিপবানি? এন তো টিপতে আসো কি আতে কি এন? ও টর্চ লাইট, ঠিক আছে। মোবাইলের সাইজটা আমি হচ্ছে মোবাইল নেই কোনো, টিপবা আর মোবাইল শিওর তো? মাশাআল্লাহ। আর বাচ্চারা কে কে মোবাইল টিপবা না বলো? টিপবা না, মাশাআল্লাহ। আর কই মাইগুন মাথা নিচে করে রাখছে কেন? আসামি মাইগুন কই? মোবাইল টিপা ছাড়বা? কি নাম?
সোহান, বাড়ি কুঙ্গা? মাশাআল্লাহ, ডোমবাড়ি। সোহান, আরো কত সুন্দর সুন্দর নাম আছে, কি নাম রাখছে সোহান। আচ্ছা যাক, রাকিবুল ইসলাম, এত সুন্দর নাম তো কি সোহান টোহান করতেছো তুমি? কত সুন্দর নাম রাকিবুল ইসলাম। রাকিবুল ইসলাম মানে বুঝো? তোমার নামের অর্থ জানো নি তুমি? আমি জানি, কই দিয়ে আজকে তুমি শুনিল। রাকিবুল ইসলাম মানে হলো ইসলামের পাহারাদার। কত সুন্দর নাম, মাশাআল্লাহ। তাহলে মোবাইল টিপবা না তো আর, ইনশাআল্লাহ মোবাইল টিপবা না, মোবাইল দেখবা না, পড়ালেখা করবা, নামাজ পড়বা, মা বাবার কথা শুনবা, খেলাধুলা করবা। বাইরে খেলাধুলা করা যত মনে চায়, মোবাইলে না। এই যে মা বাপ মোবাইল টিপতে না হলে আমি কিনবো। আমি মাগরিবের পরে এসা এই শীতের সময় 1 ঘন্টা পোলাপানের সাথে ব্যাডমিন্টন খেলি, ঘামাই, তারপর বাপু হতে যাই, গোসল করি। জিগা ছোট খেলতে পারে না, সাইকেল কিনে দিই, সাইকেল চালাম। মোবাইল টিপবা কেন? মোবাইল টিপলে কি লাভ? সাইকেল চালালে ব্যায়াম হবে, শরীরের লাভ হবে। এটা ছিল তো পুরো ধ্বংস হয়ে যাবে, ফার্মের মুরগি হয়ে যাবে। সবগুলো দেখবেন ফার্মের মুরগি, এখন খাই খাই তুলতুল হয়ে গেছে, টেপ টেপ হয়ে গেছে, কোনো কামের না, খুদা নিচ্ছে। আমি মাদ্রাসায় যখন পড়ি, চন্দ্রগঞ্জ দোয়াইল্লা মাদ্রাসা, মান্দারিত্তন বাসের নামে মৌলানা নুরুদ্দিন সাহেবের কাছে 8 টাকা থাকতো, আব্বা রাখতো। তো হেমিয়া খুব টাইট ছিল, টাইট। তখন চন্দ্রগঞ্জ মান্দারি বাড়া 2.5 টাকা, 2.5 টাকা না 1.5 টাকা বাড়া আসছিল বাসের। তো একদিন বাংতি আডানা নাই, তো হেমি আমার তোরে আডানা দিলে তুই বুঝি কোনো হলে চলে যাস, তাহলে কি তুই? কয় না, ওই আডানা তো দেন যেত না। বহু চেষ্টা করছি, খুচরা পয়সা হয় না। তো না হয় কন কি করবো, আর তোর তো যাইতে দিতে হইব ভাড়া টেয়া। ঠিক আছে, আডানা কন্ট্রাক্টারে ফেরত দিলে মান্দারের না, আমি হোটেলে টাইট করি একটা খানা দিবি, আডানার সিঙ্গাড়া কিনে খাবো, খায় আন্ডা দিবি। মান্দারে তো আন্ডি এই পর্যন্ত আইতাম, আবার যাইতাম। আমার বয়স তখন কত, একবার হলাইছি, আর ওই যে মামা যে বান্দিলি দিয়ে আছে আমার জামা, কিন্তু আন্ডি আইতাম, যাইতাম। এখন আমার বয়সে হল হয় না, আমার মামতো বেড়া হারবনি আনতে মান্দারিতে আন্ডি দিত। হারবনি মামা কন আমাদের উতে হারবনি, মান্দারিতে আন্ডি যেতে হইতো। বাজার তো রিক্সা লয়, ওই শুনছেননি কথা। আমরা মান্দারি থেকে হাঁটে আসছে গেছি, বটতলি থেকে হাঁটে আসছে গেছি প্রতি সপ্তাহে, প্রত্যেক সপ্তাহে আইসে গেছে হাঁটি। তো ইগুন হারা না, আমরা পাচ্ছি কিনলে আমরা ইগুনের মতো মোবাইলে আসিল না, তো ভূতই থাই না। আমরা দৌড়াদৌড়ি করছি, গোল্লা খেলছি, দৌড়াদৌড়ি করছি, হাডুডু খেলছি, ফুটবল খেলছি, শরীর ভালো হয়েছে। এন হলো হেন রে বইয়া বইয়া খাবাই তাও দেন, হতে ফার্মা মুরগি বানান, ইগুন দুনিয়াও বরবাদ করবো, আখেরাতে বরবাদ করবো। এই জন্য বাপ মারা মানুষ হবেন তো ইনশাল্লাহ, যে খেলতে চাইলে একটা বুদ্ধি করণ যাইব, খেলতে চাইলে একটা বাও করণ যাব। আমরা তো ঢাকা শহর থাই, হিয়ানো তো আরো জায়গা নাই, আমরা খেলি কেমনে? চেষ্টা করলে বুদ্ধি একখান বার হইব। আর কিচ্ছু না, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করবো, মোবাইলে বুথ বইন দৌড়াদৌড়ি করুক, করে না। তো আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। ফজর নামাজ সবাই জামাতের সাথে পড়বো তো প্রতিদিন ইনশাআল্লাহ। এটা অটোমেটিক পারবেন যদি আপনি রাত্রে তাড়াতাড়ি শুয়ে যান। বলে হুজুর ফজর নামাজ পড়তে হয় না, চেষ্টা করি কিন্তু পারি না। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু আবার নিজে নিজে বন্ধ করে হতে তাই আছে না নেই? এই রোগের ওষুধ কি? একটাই ওষুধ, রাত তাড়াতাড়ি ঘুমাই যান। এটা কি খুব বেশি কঠিন কিছু? অন্য সব বাদ দেন, কামিয়ান করেন, অন্তত এটারে টার্গেট ধরেন যে রাত্রে তাড়াতাড়ি শুয়ে যাব। চেষ্টা করে যাবেন ইনশাআল্লাহ। ফজরের পরে কোনো ঘুম নাই, ফজরের পরে কোনো ঘুম নাই। এটাই হলো জীবন, এটাই ইসলাম আমাদেরকে বলছে। আমাদের ইসলামের কথা ওরা হয়তো জেনে না জেনে আমল করে ওরা উন্নত হয়ে গেছে, অমুসলমানরা, আর আমরা এখনো পিছিয়ে গেছি। মিডিল ইস্টে যান, অবস্থা আরো খারাপ। হেতারা হারা টোটো করে ঘুরে আর হারা দিন হতে ঘুমায়। ঠিক মানুষের জীবন আল্লাহ রাত দিছে কেন? আল্লাহ বলেছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, তোমাদের ঘুম দিছি শান্তির জন্য, রাত দিছি অন্ধকার করে দিছি ঘুমের পরিবেশ করার জন্য। আর রাত ভরে হুতি থাকে, জাগে থাকে। আর দিনে যখন ফকফকা আল্লাহ, সূর্য সকালে আল্লাহ উঠাই দিছে কেন? যে লাইট দিয়ে দিছি কাজ কাম করো। সূর্য ডুবাই দিছে কেন?
যে অন্ধকার করে দিয়েছে ঘুমাও। এখন আমরা কই না, আমরা উল্টা করুন, আল্লাহ সিস্টেমের উল্টা করব, উল্টা করতে যায় ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাযাকুমুল্লাহ খের। আমরা যদি কিছু মানুষ আমল করতে পারি সেটাই সফলতা, সেটাই সার্থকতা। আমরা এই বশিরপুর গ্রামের মানুষজন আবার যদি চেষ্টা করি এটাকে আমলদার মানুষদের গ্রামে পরিণত করব, সম্ভব কি সম্ভব না ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসা দিছে এখানে, এই মাদ্রাসা বাচ্চা পাঠাবেন, বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবেন, এখানে তালিম হয়নি? এখন তালিম আছেই না বন্ধ হয়ে গেছে? এটা তো যুদ্ধি কয় না দে, হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আমি টোন শুনে বুঝে গেছি আমি। আচ্ছা যাক, তালিম চালু করতে হবে তো। বাইজিদ কই, তালিম করো না কেন? মাশাআল্লাহ, এটা করো। মহিলাদের জন্য তালিম শরিয়ার মধ্যে থাকি, অতিরিক্ত না। মাকে এখান থেকে করবা, তারা ওখান থেকে শুনবে। মা বোনদের মধ্যে দাওয়াতি কাজ দরকার। যেমন আজকে প্রোগ্রাম মহিলা আসেনি, নাই কিনলে নেই। হ্যাঁ, রান্দি বাড়ি বেডিরা খাওয়াইবো, ওয়াজনার বেলা শুধু নিজেরা ওয়াজ শুনবেন, কেমন কথা হলো? এখানে আজকে মহিলা যদি ওইখানে থাকতো আর ওখানে একটা সাউন্ড বক্স লাগাই দিতেন, তাহলে তারা কথাগুলো শুনতে পেত, লাভ হইতো। তাহলে সামনে থেকে একটু চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের এই গ্রামের জন্য আমরা মনে প্রাণে দোয়া করি, আল্লাহ তাআলা আবারও এটাকে ওলামাদের গ্রাম হিসাবে কবুল করে নেন, নেককার মানুষদের গ্রাম বানায় দেন। আমাদের ডানে বামে আমাদের বাচ্চাদেরকে দেখলে যেন চোখ জুড়ায় যায়। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ, যেন নয়ন জুড়ায় যায়। এই যে এই মসজিদ, এই মাদ্রাসা, আরও বশিরপুরে যত মসজিদ মাদ্রাসা আছে, মাশাআল্লাহ অনেক মসজিদ মাদ্রাসা আছে, এগুলোকে শক্তিশালী করতে হবে, এগুলোকে মজবুত করতে হবে। এই যে বশিরপুর কওমি মাদ্রাসা, তারপরে যে বশিরপুর কামিল মাদ্রাসা, অন্যান্য যে মাদ্রাসাগুলো আছে, আদিরা আছে, এদিকে আজম মামার মাদ্রাসা আছে, আরও যেগুলো আছে, এই সব মাদ্রাসাগুলোকে আমাদের চাঙ্গা বানাইতে হবে। মহিলাদের তালিম চালু করতে হবে, পুরুষদের ঘরে ঘরে তালিম চালু করতে হবে ইনশাআল্লাহ। আপনারা যদি মেহনত শুরু করেন, 10 বছর পর 20 বছর পর হয়তো আমরা কবরে চলে যাব, আমাদের ছেলে মেয়েদের ঈমান আমলটা রক্ষা হবে ইনশাআল্লাহ। আর যদি নিজেরা এখন থেকে সজাগ না হন, সচেতন না হন, তাহলে আপনি কবরে যাবেন, এরা বেঈমান হয়ে যাবে, ফাসিক হয়ে যাবে, বেনামাজি হয়ে যাবে। আল্লাহ কিন্তু আপনারা আমারে ধরবে। কি ব্যবস্থা করে থুই আসছে? আমরা পোলাপানের খানার চিন্তা করি, আমলের চিন্তা করি না। পেটের চিন্তা করার আগে তাদের ঈমান আমলের চিন্তা করা দরকার, কিভাবে তারা ভালো থাকবে। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? বাসা বাড়ি থেকে টেলিভিশনের নিয়ন্ত্রণ, মোবাইল ফোনের নিয়ন্ত্রণ, এগুলো আমাদের করতে হবে। বেশিরভাগ মারা, আমি আত্মীয় স্বজনের ভিতরে মহিলাদের মধ্যে তো দেখি, বেশিরভাগ মারাই নিজেরাই রুগী, ডায়রিক হয়ে গেছে। সারাদিন ভূতের মতো একটার পর একটা চ্যানেল পাল্টে হাত দেখে, একটার পর একটা। কি লাভ? যার কারণে বাচ্চাগুলো শেষ হচ্ছে। জাযাকুমুল্লাহ খের। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। এই আয়োজন করার জন্য জনাব আব্দুল আজিজ, আমাদের এই যে রবিন ভাই, জাপানের নাগরিক, বাংলাদেশি মানুষ, আর ওনার সাথে ঢাকা থেকে যারা আসছে, আলহামদুলিল্লাহ ছোট্ট একটা প্রোগ্রাম, এটার জন্য ওনারা কষ্ট করে আসছেন, আর আমিও আসছি, এটা সার্থক আলহামদুলিল্লাহ। এই মসজিদটাকে আল্লাহ তাআলা হেদায়েতের মার্কাজ হিসাবে কবুল করে নেন। পুরো বশিরপুরের জন্য এখান থেকে আল্লাহ তাআলা হেদায়েতের আলো ছড়ায় দেন, গোটা দেশে গোটা দুনিয়াতে হেদায়েতের আলো ছড়ায় দেন। আরও যে মসজিদগুলো আছে সবগুলোকে আল্লাহ কবুল করে নেন। আমরা সবাই সব মসজিদ মাদ্রাসার সাথে লেগে থাকবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।